ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া রবিবার ভোরে সিনপো উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। চলতি বছর এটি কিম জং উনের সপ্তম মহড়া। বিশেষজ্ঞরা বলছেন, এই উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কিম আন্তর্জাতিক মহলে নিজের দর কষাকষির ক্ষমতা বাড়াতে চাইছেন। দক্ষিণ কোরিয়া একে জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পিয়ংইয়ংকে দ্রুত উস্কানি বন্ধের আহ্বান জানিয়েছে। বিশ্ব যখন ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে উত্তাল, ঠিক তখনই নতুন করে উত্তেজনা বাড়ালো উত্তর কোরিয়া। রবিবার ভোরে পূর্ব উপকূলের সিনপো এলাকা থেকে সমুদ্রের অভিমুখে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। চলতি মাসেই এটি তাদের চতুর্থ এবং এবছরের সপ্তম মিসাইল পরীক্ষা। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের আবহে কিম জং উন বিশ্বকে নিজের সামরিক সক্ষমতার এক শক্তিশালী বার্তা দিতে চাইছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছেন, মিসাইলগুলো প্রায় 87 মাইল পথ পাড়ি দিয়ে সমুদ্রে পতিত হয়। সিনপো এলাকাটি মূলত উত্তর কোরিয়ার সাবমেরিন এবং সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার প্রধান কেন্দ্র। সিওলের ব্লু হাউস এই ঘটনাকে উস্কানিমূলক এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন বলে অভিহিত করে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের এই ডামাডোলে কিম জং উন দেখাতে চাইছেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA প্রধান সম্প্রতি সতর্ক করেছেন যে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র তৈরিতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আলোচনার আগ্রহ প্রকাশ করলেও কিম জং উন সম্ভবত আলোচনার আগে আন্তর্জাতিক মহলে নিজের দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে নিতে চাইছেন। ইরানের সংঘাত কি শেষ পর্যন্ত উত্তর কোরিয়াকেও পরমাণু প্রতিযোগিতায় আরও বেপরোয়া করে তুলবে? উত্তর এখন সময়ের হাতে।